আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে টক ঝাল মিষ্টি আমের আচার। আর আমার হাতে বানানো সবচেয়ে মজাদার আচার ছিল এটা। খুব সহজভাবে আপনাদের মাঝে রেসিপিটি তুলে ধরবো। তো আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো চলো আচারটি তৈরি করার জন্য কি কি লাগছে দেখে নিই। আচারটি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি আম নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমগুলোকে মাঝখান দিয়ে কেটে ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় বড় টুকরো করতে পারেন এবং খোসাটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আমগুলোকে কেটে নেওয়ার পর আমি ধুয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি এবং শুকিয়ে নিয়েছি, যেন আমের গায়ে পানি না থাকে। আর অবশ্যই কিন্তু শুকিয়ে নিতে হবে। তারপর আমি এখানে 3 কাপ চিনি দিয়ে ভালোভাবে মেখে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি আস্ত ধনিয়া, জিরা, মেথি, কালোয়া জিরা, সবগুলোকে ভালোভাবে বেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে নিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, লং, আরও কুচি করে নিয়েছি রসুন, কালো জিরা। তারপর আমি এখানে অ্যাড করলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল, 2 চামচ বাটা রসুন দিয়ে ভালোভাবে আমি মেখে নিলাম। এখানে আমি আরও অ্যাড করে নিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ গুঁড়ো মরিচ। আর হ্যাঁ, আমি কিন্তু এগুলা কালারের জন্য দিলাম। তারপর আমি এখানে 3-4 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হওয়ার পরে আমি এখানে অ্যাড করে নিলাম 2 কাপ পরিমাণ গুড়। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু চিনি গুড় দুটো দিয়ে করতে পারেন, যার যেমন ইচ্ছা। তারপর আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা, লং, কুচি করা রসুন, অ্যাড করে নিলাম কালোয়া জিরা, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো। ভালোভাবে মেখে নেব। তারপর আমি চুলাতে কিছুক্ষণের জন্য রেখে দিব। আবারও অ্যাড করে নিলাম 5 ফোড়ন। তারপর আবার কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি আরও অ্যাড করে নিলাম 1 চামচ লবণ। আর হ্যাঁ, আমি কিন্তু প্রথমে লবণটা দিই নাই, সবার শেষে দিয়েছি, কারণ প্রথমে দিলে আমগুলো গলে যেত। এই তো আস্তে আস্তে কিন্তু আমের কালারটা হয়ে আসছে। তারপর আমি এখানে অ্যাড করে নিলাম মরিচ ভেজে গুঁড়ো করে দিলাম, যেন কালারটা একটু সুন্দর দেখা যায়। এই তো দেখতে দেখতে কালারটা অনেক সুন্দর হয়ে আসছে, তাই না? আমি আমার ব্যক্তিগত রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনারা ট্রাই করতে বলবেন না কিন্তু। সত্যি বলতে আচারটা দেখতে যতটা সুন্দর লাগতেছে তার থেকে বেশি মজা হয়েছে। আল্লাহ হাফেজ।